900 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদ শিকদার গ্রুপের রণ-হক সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও পিকে হালদারের বিরুদ্ধে দুটি মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি। অর্থ আত্মসাতের ঘটনায় আলোচিত সমালোচিত শিকদার পরিবার ন্যাশনাল ব্যাংক থেকে টাকা লুটপাটের ঘটনায় তাদের বিরুদ্ধে একের পর এক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ আছে ২০০৯ সালে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর শিকদার পরিবারের অনিয়ম দুর্নীতিতে সংকটে ব্যাংকটি। এবার ভুয়া কাগজপত্রে ৯০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শিকদার গ্রুপের রণ-হক শিকদার ও পারভিন শিকদার সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসামির মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদও। ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে ৬০০ কোটি টাকা ঋণ অনুমোদন এবং উত্তোলন করে ঋণের টাকা নগদে পে অর্ডার ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করে ঋণের আসল ৬০০ কোটি টাকা আত্মসাৎ এবং গত ৩০/৯/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনাদায়ে সুদ ও অন্যান্য চার্জ বাবদ প্রাপ্য ৩০৩ কোটি টাকারও বেশি প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধনপূর্বক সর্বমোট ৯০৩ কোটি টাকা আত্মসাতের অপরাধ। পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলীর মাধ্যমে প্রশ্ন কিনে পুলিশ ক্যাডার হওয়ার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। ইতোমধ্যে জনাব মোহাম্মদ জাকিরুর রহমান জিকু অতিরিক্ত পুলিশ সুপারের বিদেশ গমন রহিত করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে তলব করা হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সহ ৩৬ জনের বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।